আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়ারা, দেখুন এই যে মুরগিকে এইভাবে ঘাস কেটে খাওয়ানো হয়। আমার ছোটো ভাই এই যে তিতর মুরগি, দেশি মুরগি এগুলো লাগে এভাবেই ঘাস কেটে কেটে খাওয়ায়। এগুলো বাড়তি খাবার। আর ঘাসের মধ্যে, শাকের মধ্যে ভিটামিন সি আছে, এটা মুরগির ভিটামিন সিটা পূরণ করে। আর খাবার খরচটা অনেকটাই কমিয়ে দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন খায় ঘাস মুরগি? প্রচুর খায় ঘাস, প্রচুর খায় না? তাতে এটা খরচ অনেক কমে যায় না? খরচ তো আসলে এটা কমার জন্য না, এটা দিয়ে মুরগির স্বাস্থ্য সুস্থ ভালো থাকে। দর্শক মন্ডলী শুনুন, এই ঘাস ঘাস এগুলা খাইলে মুরগির স্বাস্থ্য ভালো থাকে, প্লাস এই খরচটা অনেক কমে যায় আর প্রচুর খায়। আপনাদের দেখাবো এগুলা কীভাবে খায়, ওই দৃশ্যটাও দেখাবো। এখন এই গাছগুলা কেটে দিবে, আমি কাটার প্রক্রিয়াটা দেখাইতেছি কীভাবে কাটতেছে এই কাশি দিয়ে। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, একদম ন্যাচারাল খাবার। আর এই মুরগিগুলো আমরা মূলত পালি খাবার জন্য। খাওয়া দাওয়া শেষে যা বেশি হয়, বেশি থাকলে অতিরিক্তটা সেল করে দেওয়া হয়, বাড়ি থেকে নিয়ে যায়। আমরা ব্রয়লার মুরগি খাই না, ব্রয়লার মুরগি বর্জন করছি। এগুলো আসলে মানবদের জন্য খুবই ক্ষতিকর। এই 25-30 দিনে মুরগি 2 কেজি 1.5 কেজি হয়ে যায়। আসলে এটা কীভাবে সম্ভব? আর আমরা প্রাকৃতিক ন্যাচারাল খাবার খাওয়াইতেছি, এরকম তো বানাইতে পারি না। মিক্সার খাবারের সাথে রাইস পুলিশ, ভুট্টার গুঁড়া, তারপর খৈলও দেওয়া হয়। আর পুরা বসি এগুলো মিলেই খাবার তৈরি করা হয়। প্রাকৃতিক যে খাবার, এই খাবার খেলে মুরগি সুস্থ থাকে। আর অবশ্যই আপনারা যারা মুরগি লালন পালন করেন, ভ্যাকসিন দেবেন, ভ্যাকসিন করাবেন রানীক্ষেত এবং গাম্বুরুর। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে মুরগি সুস্থ থাকবে। আর ক্রিমি ডোজটা করে দিবেন। ছোটো বাচ্চা 40 দিন বয়স হলে ক্রিমি ডোজ করবেন। আর বড় মুরগিরও ক্রিমি ডোজ করে দেবেন। ক্রিমি ডোজ খাওয়াই অবশ্যই লিভার টোন খাওয়াই দিবেন, জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম, AB3 এগুলো খাওয়াবেন। তাহলে মুরগি সুস্থ থাকবে, ডিমও পারবে ভালো, মুরগির একটা গ্লেস আসবে, কালারিং আসবে সুন্দর, হলে কোনো সমস্যা নেই। কিন্তু ব্রয়লার মুরগি তো বিভিন্ন অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ানোর কারণে দ্রুত বড় হয়ে যায়। ওই মুরগির দেহ নিয়ে তো চলতে পারে না। তাহলে ওগুলা খাইলে আমাদের কী হবে? খাবার বাইরে দেখেন, যে গাছগুলো কাটলো, এখন মুরগিকে দিবে, আপনাদের দেখাবো। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন একদম প্রাকৃতিক যে গাছ এই চকে বিলে হয়, সেই গাছগুলাই এই যে গাছগুলো ঘুরতেছে। কৃষি গাছটা ভালো খায়, এটা নরম। দর্শক মণ্ডলী, এই যে বালতিতে দিতেছে, দেখুন বালতিতে ডাললো, এখন এগুলো এই মুরগিকে দিবে। দর্শক মণ্ডলী, এই দেখুন এখন মুরগিকে যে হেসি গাছ দিবে, দেখুন কীভাবে খায়। এই যে দেখুন, আপনারা এইভাবে দিবেন, দেখুন কীভাবে খাইতেছে, অনেক অনেক মজা করে খাইতেছে। এই যে দেখুন, এই যে ঘাস খাইতেছে, এই যে কীভাবে খাই দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, এই বাচ্চাটি কয়েকদিন আগে আপনাদের দেখাইছি, খুব দ্রুত বাড়ছে মাশাআল্লাহ। এখন এইগুলারে বেশি গাছ দিতেছে, ওই দেখুন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখুন, এই দেখুন কীভাবে খায়। প্রিয় দর্শক মণ্ডলী ভাইরা, আপনারা যদি এইভাবে বাড়তি খাবার দেন, তখন যে ভিটামিন সি আছে আর ন্যাচারাল খাবার, মাশাআল্লাহ দেখুন আসলে ভয় পাইতেছে। দর্শক মণ্ডলী, দেখুন এসে কীভাবে খাইতেছে।
এই যে দেখুন তিতরে কীভাবে খায়। এই যে তিতর মুরগি খাইতেছে, চীনা মুরগি ওদের করে দাও। সেট বাই সেট করে আছে দর্শক মন্ডলী ভাইরা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা এইভাবে মুরগি লালন পালন করবেন, অবশ্যই লাভবান হবেন। আর মুরগির রোগ প্রতিরোধক শক্তি ভালো থাকবে প্রাকৃতিক খাবার খেলে। আর শুরুতে নারিশ ফিট এই 20-25 দিন খাওয়াতে হবে ছোটো বাচ্চারে, তাহলে ওইটা গ্রোথটা ভালো হয়। ওইটা খাওয়াবেন ছোটো বাচ্চাগুলো। বাচ্চা ফোটার পরেই 20-25 দিন খালি হবে, তারপরে বাড়তি খাবার দেবেন। এরকম প্রাকৃতিক খাবার, পুরা বসি, ভুট্টা ভাঙ্গা, এখন কীভাবে খাইতেছে মাশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক মণ্ডলী, এটা আমার বাড়িতেই, আমার ছোটো ভাইও পালে, আমিও পালি। দেশি মুরগি খেতে মজাই আলাদা, অনেক সুস্বাদু। এখানে অনেক মজা করে খাইতেছে, এগুলো দেখতে অনেক সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। একবার একটু যে দেখা দিয়ে শুরু করেছি, আপনাদের ভয় পাইতেছে আসলে ক্যামেরা কাছে নিলে। তারপরে কীরকমভাবে খাই দেখুন। আমি কয়েকদিন ভিডিও ছাড়তে পারি, দুঃখিত প্রিয় দর্শক মন্ডলী ভাইরা। আমার শ্বশুর মারা গেছেন, ওইখানে আমি সময় দিচ্ছি, হাসপাতালে দৌড়াদৌড়ি করছি, ঠিকমতো ভিডিও ছাড়তে পারেনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কেউ খারাপভাবে নেবেন না। আসলে আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল, আইসিইউতে ভর্তি ছিল 14 থেকে 15 দিন। ঢাকা ধানমন্ডি ছিল 6 নম্বর গণস্বাস্থ্য নগরে, যার জন্য আমি ঠিকমতো ভিডিও করতে পারি নাই, ছাড়তে পারি নাই। আমার আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করে দেবেন। আর আমার শ্বশুর জন্য সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমার শ্বশুরকে জান্নাত নসিব করেন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন মুরগিগুলো অনেক কিউট দেখতে, কেমন করে খাইতেছে। এই যে আমার ফার্মি মোরগটা দেখুন, এই যে দেশি মুরগির মতো খেতে সুস্বাদু, বাড়ি ভর্তি মুরগি। ডিম বাইরে থেকে কিনে খেতে হয় না, গোস্তের চাহিদাটাও মাশাআল্লাহ পূরণ হইতেছে। ডিমের চাহিদা পূরণ হইতেছে। আমার পরিবার সবাই আমরা ব্রয়লার মুরগি বর্জন করছি, মুরগি লালন পালন করে খাই, যেটা শখের ব্যাপারও আছে, খুব ভালো লাগে। আপনারা এরকমভাবে দেশি মুরগি লালন পালন করতে পারবেন, করলে ভালো হবে। গোস্তের চাহিদা পূরণ হবে, প্রোটিনের চাহিদা পূরণ হবে, ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে ডিম থেকে, ফ্যাট সব কিছু হবে এবং ফ্রেশ টাটকা জিনিসটা খাইতে পারবেন। দর্শক মন্ডলী ভাইয়েরা, দেখুন এই যে মুরগিগুলা কীভাবে খাইতেছে। এই দেখুন এই যে ছোটো বেশ, এইগুলো দেখুন এই যে ভয় পাইতেছে আসলে। এখানে অনেকগুলো বাচ্চা। ঠিক আছে প্রিয় দর্শক মন্ডলী, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। যারা আমার চ্যানেলটি দেশ দেশের বাইরে থেকে দেখতেছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আপনারা সাবধানে কাজকর্ম করবেন আর টাকা অপচয় কম করবেন, দেশে রেমিটেন্স পাঠাবেন। আপনাদের কারণে আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে, রেমিটেন্স ডলার বাড়ছে, টাকার মান শক্তিশালী হইতেছে। সো আপনারা কেউ টাকা অপচয় করবেন না, নিজের জন্য সঞ্চয় করবেন, পরিবারের জন্য পাঠাবেন, সব টাকা পাঠাবেন। অবশ্যই বাইরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।